আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আপনাদেরকে আমরা প্রথমে বলছি কি না আমার ঠিক মনে পড়তেছে না যে আমরা এভাবে 11টা চ্যাপ্টার পড়ব। তার ভিতর 3 নম্বর চ্যাপ্টারটা আমরা গতদিন শেষ করছি। চ্যাপ্টারগুলো আমি একটু বলি, তাহলে আপনাদের হয়তো বুঝতে সুবিধা হবে। 1 নম্বর চ্যাপ্টার ছিল ঈমান এবং ঈমানের স্তম্ভগুলা। 2 নম্বর চ্যাপ্টারটা আমি বলছিলাম যে আমাদের জন্য এই পর্বে বা এই পর্যায়ে সবচেয়ে ইম্পর্ট্যান্ট, সেটি ছিল ডেফিনেশন অফ ঈমান অ্যাকর্ডিং টু আহলুস সুন্নাহ ওয়াল জামাহ। তো 3 নম্বর চ্যাপ্টার ছিল অ্যাটিটিউড অফ আহলুস সুন্নাহ ওয়াল জামাহ অথবা আহলুস সুন্নাহ টুয়ার্ডস দ্য ইস্যু অফ তাকফিরের ব্যাপারে, কাউকে কাফের বলার ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামার অ্যাটিটিউড কী, সেটা নিয়ে আমরা 3 নম্বর চ্যাপ্টারটা পড়ছি। আমরা এটাও বলছিলাম যে এইভাবে আমরা 11টা চ্যাপ্টার পড়ব। আমি এটাকে পার্সোনালি যখন কাউকে ইন্ট্রোডিউস করি বা বলি, তখন বলি যে এগুলো অ্যাপ্লাইড আকিদা। মানে আকিদা তো একটু থিওরিটিক্যাল একটা জিনিস, আমরা পয়েন্টগুলো শিখি, কিন্তু জীবনে কিভাবে সেটাকে অ্যাপ্লাই করব সেটা অনেক সময় বুঝি না। এই জন্য দেখবেন যে মাজারে বসে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতেছে, অথবা তাওহীদের কথা বলতেছে, অথবা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ ব্যাখ্যা করতেছে, মাজারে খানকায় বসে করতেছে। তার মানে জীবনের সাথে রিলেট করতে পারে নাই, জীবনে অ্যাকচুয়ালি এটার অবস্থান কী হবে। বা একবার যখন কেউ ঘোষণা দিল যে সে তাওহীদের উপর আছে, সে লা ইলাহা ইল্লাল্লাহর উপর আছে, তারপরে সে জীবনটা কীভাবে পরিচালনা করবে সেটা অনেক সময় মানুষ রিলেট করতে পারে না। একই জিনিস দেখবেন যে খারেজিদের সম্বন্ধে কথা বলতেছে, বৈশিষ্ট্য নিয়ে কথা বলতেছে, ABCDE। আমরা জানেন যে একটা প্রোগ্রাম করলাম এই সিলেটের তাকওয়া মসজিদের অ্যারেঞ্জমেন্টে, আপনারা তো জানেন কেউ কেউ। তো সেই প্রোগ্রামে আমরা ডিটেলস খারেজিদের বৈশিষ্ট্য পড়লাম। তো এর ভিতর আপনার চারপাশে আছে এমন অনেক মানুষের সাথে মিলবে, অনেক কিছুই মিলবে। সেই মানুষটা তো হয়তো খারেজিদের এগেনস্টেও কথা বলতেছে বা অন্য কাউকে খারেজি বলতেছে, কিন্তু সে যে নিজে সেটার উপর আছে বা সেই বৈশিষ্ট্য নিয়ে আসে, সেটা কিন্তু সে রিয়েলাইজ করে না অনেক সময়। এই জন্য যে কোনো জিনিস থিওরিটিক্যালি বা তাত্ত্বিক পর্যায়ে শেখার পরে জীবনের সাথে কীভাবে রিলেট করবো, এটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট। এই বইটাকে আমার মনে হয়েছে যে এই বইটাতে তারা ব্যাপারগুলো ওইভাবে আলাপ করছে বা এইভাবে করছে যে জীবনের সাথে যেন আমরা রিলেট করতে পারি এবং জীবনে অ্যাপ্লাই করতে পারি, বা নিজের ভিতরে থাকলে যেন আমরা বুঝতে পারি যে কোনটা ঠিক আছে, কোনটা অঠিক আছে। অঠিক জিনিস যদি কিছু থাকে সেটা যেন আমরা সহজেই বুঝতে পারি, সেভাবে একটা চেষ্টা করছে। এই জন্য আমরা এই বইটার এই চ্যাপ্টারগুলোকে অ্যাপ্লাইড আকিদা বলি আমি। মানে আমার সাথে যারা উঠেন বসেন তাদেরকে অনেক সময় বোঝানোর জন্য বলি যে এইটা হচ্ছে অল অ্যাবাউট অ্যাপ্লাইড আকিদা। আকিদা শিখলেন, আকিদার পয়েন্ট জানলেন, জীবনে কীভাবে রিলেট করবেন, জীবনে কীভাবে অ্যাপ্লাই করবেন সেটা নিয়ে বইটা। তো আজকে তার 4 নম্বর চ্যাপ্টারটা আমরা শুরু করব, যেটা হলো বিলিফ ইন দ্য টেক্সট উইচ কন্টেন প্রমিসেস অ্যান্ড ওয়ার্নিং। সেই সমস্ত নস, কোরআনের আয়াত অথবা হাদিস, যেখানে প্রমিস আছে এবং ওয়ার্নিং আছে। প্রমিস কি? বাশিরুন পড়ছেন, বাশিরুন নাদিরুন, দুইটা শব্দ পড়ছেন। বাশিরুন নাদিরুন দুইটা শব্দ আসছে কোরআনে। একটা হচ্ছে সুসংবাদ দেওয়া, আল্লাহর প্রমিস, এই করলে এই পাবা, এই করলে এই পাবা, এই এরকম চললে এরকম পাবা, জান্নাতে এই আছে, অথবা আখিরাতে এই আছে, বা মৃত্যুর সময় থেকে শুরু হলো এসব প্রমিস। যারা দুনিয়াতে ভালো চলবে তাদের জন্য ফেরেশতারা কীভাবে বলবেন যে তোমরা ভয় পাও না, দুনিয়াতেও আমরা তোমাদের ছিলাম, মাফ করবেন, দুনিয়াতে আমরা তোমাদের আউলিয়া ছিলাম, ফ্রেন্ড ছিলাম, প্রোটেক্টর ছিলাম, এখনও থাকবো, অভয় দিবেন। এগুলো সব প্রমিসেস। তারপরে অনওয়ার্ড কবর, জান্নাতের বাগান হবে, একটা জানলা খুলে দেওয়া হবে, বা মানে একটা ওপেনিং থাকবে যেখান দিয়ে জান্নাতের সুবাতাস বইবে। আর না হলে, এগুলো হচ্ছে সুসংবাদ। আর না হলে কী হবে? মৃত্যু থেকে শুরু হয়ে গেল খারাপ জিনিস। মৃত্যুর ফেরেশতা যারা আসবেন তারা ফিয়ার্স লুকিং, যে টিমটা আসবেন আপনার কাছে, যদি আল্লাহ মাফ করুন খারাপ ইস্যুর উপর মারা যান। অ্যান্ড কবরটা একটা পিট অফ হেল হবে, জাহান্নামের গর্ত হবে। অনওয়ার্ড জার্নি পুরাটাই
অ্যাকর্ডিংলি হবে আর কি। আপনার যদি খারাপ হয়, আল্লাহ মাফ করুন। সো এই জিনিসগুলাকে কথার কথা মনে করার কোনো উপায় নেই। আল্লাহ যেখানে প্রমিস করছেন, আমরা রিলেট করতে বলতে ওইভাবে হয়তো প্র্যাকটিক্যালি কম্প্রিহেন্ড করতে পারবো না। আল্লাহ বলছেন যে জান্নাতে যার তলদেশে ঝর্ণা বা নদী প্রবাহিত হয়। এটি কেন বলছেন? যে মানবিক ল্যাঙ্গুয়েজে, মানবিক মস্তিষ্কে এইভাবে বললে আমরা বুঝবো, কিন্তু এটা কি আসলে ওই ইসের বর্ণনা? তা না। বা ওইকে বোঝাই দিল আপনাকে? তা না। জান্নাতের যে ব্লিস এবং জাহান্নামের যে টর্মেন্ট, এটা আমাদের এই মস্তিষ্ক দিয়ে কম্প্রেহেন্ড করা সম্ভব না। সেই জন্য যেভাবে আমরা যতটুকু কম্প্রেহেন্ড করতে পারবো, আল্লাহ সেরকম করে বোঝাইছেন। কিন্তু আসলে এটার দুই দিকে ম্যাগনিচিউডটা এমন, যেটা আমরা ধারণ করতে পারবো না আমাদের মস্তিষ্কে। যাই হোক, আহলে সুন্নাত যেমন আকিদা একটা বেসিক প্রিন্সিপালস, ওয়ান অফ দ্য বেসিক প্রিন্সিপালসের একটা হচ্ছে ইজ বিলিভ ইন দ্য টেক্সট উইচ কন্টেন প্রমিসেস অ্যান্ড ওয়ার্নিং। সেই সমস্ত নসগুলা, টেক্সটগুলোতে বিশ্বাস করা, যে আক্ষরিক অর্থে বিশ্বাস করা, যতটুকু আল্লাহ বলছেন ততটুকুতে যা বোঝায় সেটা বিশ্বাস করা। প্রমিসেস এবং ওয়ার্নিং, যেখানে প্রমিস আছে সেখানে প্রমিসে বিশ্বাস করা, যেখানে ওয়ার্নিং আছে, সাধারণত একসাথেই আসে, একটা জায়গায় দেখবেন যে একসাথেই আসতেছে। দে বিলিভ ইন দ্যাম অ্যান্ড অ্যাকসেপ্ট দ্যাম অ্যাজ দে অ্যাপিয়ার টু বি, যেইভাবে অ্যাপিয়ার করে, অর্থাৎ যেটুকু বলা হয়েছে। আপনি হুরের প্রমিস করা হয়েছে, হুরকে হুরই বলতে হবে। হ্যাঁ, এই মুসলমানদের ভিতরে কেন এই চ্যাপ্টারটা আমরা পড়তেছি, কেন এই চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট, কেন এটার সম্বন্ধে আমাকে মনে করায় দেওয়াটা ইম্পর্টেন্ট, যে এটা অ্যাজ দে অ্যাপিয়ার, যেভাবে আসবে সেইভাবেই বিশ্বাস করতে হবে। দে ডু নট সাবজেক্ট দ্যাম টু মিসইন্টারপ্রিটেশন, কোনো টুইস্ট করা যাবে না, কোনো নিজের কোনো তাওয়িল করা যাবে না। আপনার মাথায় ধরতেছে না দেখে আপনি এটাকে তাওয়িল করলেন, টুইস্ট করলেন, যেভাবে বুঝাইতে আপনার মাথা বুঝে সেইভাবে বোঝানোর চেষ্টা করলেন না, এটা করা যাবে না। অ্যান্ড দে বেস দেয়ার রুলিংস অন পিপল অন দিস টেক্স, এবং এর উপরে তারা মানুষের ব্যাপারে সিদ্ধান্ত নেয়, অথবা মানুষের ভিতরে এ মুসলিম না, ও কাফির, যেটা আমরা আগে এসে পড়লাম। বা এর সম্বন্ধে আশা করে যে ইনশাআল্লাহ জান্নাতে যাবে, ওর সম্বন্ধে ভয় করে যে ও হয়তো নাও যেতে পারে, বা ওর হয়তো খবর আছে, খারাপ খবর আছে, ইত্যাদি। তো কেন এটা পড়া জরুরি? মুসলিম নামধারী অনেক বড় বড় মানুষ আছেন, যাদেরকে নিয়ে আমরা গর্ব করি, যাদেরকে আমরা উদাহরণ হিসাবে অন্যের সামনে, অন্য জাতির সামনে, বা ইভেন মুসলিমদের সামনে যাদেরকে উদাহরণ হিসাবে উপস্থাপন করি, তাদের ভিতরে অনেকেই আছেন যারা এইসব প্রমিসে বিশ্বাস করেন না, এই যে প্রমিসগুলো এবং এই ওয়ার্নিংগুলো বিশ্বাস করেন না। যেমন একজনের নাম আমি বলি, জানা উচিত এই জন্য বলতেছি, এটা গীবতের কিছু না। যে মানুষকে বিপদগামী করার ক্ষমতা রাখে, তার লেখায়, তার কথায়, তার কাজে, সেটা অতি অবশ্য আমাদের অন্যদেরকে জানাইতে হবে, এটা গীবত না। কিন্তু একজন তেমন লোক হচ্ছেন ইবন সিনা, উনি ফিজিক্যাল রিজারেকশনে বিশ্বাস করতেন না। অর্থাৎ আমাদের এই শরীর নিয়ে যে আমরা ফিজিক্যালি, দৈহিকভাবে পুনরুত্থিত হব এবং আমাদের বিচার হবে, আমাদের শাস্তি হবে, এগুলো উনি বিশ্বাস করতেন না। উনি বলতেন যে এগুলো হচ্ছে কতগুলা লেমেন, যাদের শিক্ষা দীক্ষা নাই, যাদের জ্ঞান নাই, যাদের ঘিলো নাই, যারা সায়েন্স বুঝে না, যারা একদম সাধারণ মানুষ যারা, তাদেরকে কিছু আশা এবং ভয় দেখানোর জন্য আল্লাহ এই কথাগুলো করছেন। আসলে ফিজিক্যালি আমরা রিজারেক্টেড হব না, বা ফিজিক্যালি আমাদের উঠানো হবে না। এই কাফেররাও বলে, কিন্তু সেটা কাফেররা বলে, মক্কার কাফেররা বলতো যে আমরা হাড় গোড় গুঁড়া হয়ে যাওয়ার পরে, মাংস সব মিশে যাওয়ার পরে মাটিতে আবার কি আমাদেরকে পুনরুত্থিত করা হবে? তারা অবিশ্বাসের চোখে বলতো এটা, সিমিলার কথা। তো উনি বলতেন যে আত্মিক হবে, আপনার আছে না, আপনার আত্মা বা অন্তরটা একটা জিনিসে খুশি হইলো, সেটা হলো আপনার রিওয়ার্ড। আপনার অন্তরটা একটা জিনিসে দুঃখ ভারাক্রান্ত হলো, সেটা হলো আপনার পানিশমেন্ট। এই ধরনের একটা করতেন। আর বলতেন যে লেম্যান যারা এইসব বুঝবে না, তাদেরকে ভয় ভীতি দেখানোর জন্য বা লোভ দেখানোর জন্য আল্লাহ এইগুলা ইউজ করছেন, নজবিল্লাহ। এই জন্যই এই বইটার দরকার, এই বইটা বলতেছে, এই চ্যাপ্টারটার দরকার, এই বিষয়টার দরকার, এবং পারফেক্টলি জানা দরকার, প্রিসাইজলি জানা দরকার যে আমরা
কি বিশ্বাস করব কি করব না এবং কতটুকু বিশ্বাস করতে হবে। এখানে পয়লাই বলা হচ্ছে যেটা প্রথমেই আসতেছে, এই আয়াতটা আমরা আগেও বলছি, এই বই শুরু করার পরে হয়তো 2-3বারই আপনাদেরকে বলে সারছি এই আয়াতটার কথা। সূরা নিসার 48 নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন, ইনডিড আল্লাহ ডাজ নট ফরগিভ অ্যাসোসিয়েশন উইথ হিম। আল্লাহ নিশ্চয়ই, ইন্না দিয়ে শুরু হয়েছে সেন্টেন্সটা, নিশ্চয়ই আল্লাহ তার সাথে শরিক করাকে ক্ষমা করেন না। বাট হি ফরগিভস হোয়াট ইজ লেস দেন দ্যাট ফর হুম হি উইলস। তার চেয়ে কম কিছু যদি হয়, অর্থাৎ গুনাহটা যদি তার চেয়ে কম পর্যায়ের হয়, তাহলে যার বেলায় ইচ্ছে তার বেলায় আল্লাহ এটা মাফ করে দেন, যাকে ইচ্ছে তাকে মাফ করে দেন। তারপরেও আমাদের শিওর হওয়ার উপায় নাই যে আমাদের মাফ করেই দিবেন। কিন্তু ইনশাআল্লাহ আমরা আশা করব, আমরা হয়তো অনেকে এমন গুনাহ করছি যেটা তো ইরিভার্সিবল গুনাহ, একটা একটা ইনসিডেন্ট ইরিভার্সিবল না। ধরেন আমি জীবনে ঘুষ খাইছি একবার, অথবা একবার সুদ খাইছি, অথবা একবার মানে এমন একটা সম্পর্কে জড়াইছি যেটা হারাম, চলে গেছে সেটা 10, 20, 30, 40 ইয়ার্স আগে চলে গেছে। কী করবো এখন, কী করণীয়? আমি তো সেদিন ফিরে আনতে পারবো না। কী করব? তওবা করব, তওবা করে মারা যাব। ইভেন শিরকের ব্যাপারেও সেটা, শিরক যদি করেও থাকেন কখনো, তওবা করলে ইনশাআল্লাহ, সিনসিয়ার তওবা করবেন আর কোনোদিন শিরকে যাবেন না, তাওহীদের উপর ফিরে আসবেন, ইনশাআল্লাহ আল্লাহ মাফ করবেন, এটাই আশা করব আমরা। বাট নাও করতে পারেন, মানে কবিরা গুনাহগুলা তওবা করছি, মনে করে করছি, তারপরেও যাকে ইচ্ছে তাকে বলছেন না, তাহলে আশা করব মাফ করবেন, ভয় করব নাও করতে পারেন। আমরা আগেই বলছি একদিন যে আমাদের এই আল্লাহর ব্যাপারে আমাদের আশা, ভয় এবং ভালোবাসার একটা ট্রায়াঙ্গেল, সমবাহু ত্রিভুজের মতো ব্যাপার, ব্যালেন্স থাকতে হবে। কোনো একটা জিনিসে যদি আমরা বেশি চলে যাই, আশা বেশি করলে আমরা মুরজিয়া হয়ে যাব, মনে করব যাই করলাম আল্লাহ সব মাফ করে দিবেন, কোনো সমস্যা নাই, মুরজিয়া। ভয় বেশি করলাম আমরা খাওয়ারিজদের মতো হয়ে যাব, খালি মারো কাটো, একসময় নিরাশ হয়ে যাব, যে আল্লাহর মার্সিতে, আল্লাহর দয়ায় নিরাশ হব, এবং হয়েও ইমান নষ্ট হয়ে যায় অনেকের, এখানে ইমান থেকে বাইরে হয়ে যায়। দূর আর করে কী হবে, আর কিছু করে কী হবে, আমার জীবনটা তো পাপে ভর্তি, পাপিপূর্ণ, বলছেন না, বলে মানুষ বলে এরকম। তারপরে বলতেছেন, অ্যান্ড হি হু অ্যাসোসিয়েটস আদার্স উইথ আল্লাহ, যে আল্লাহর সাথে কাউকে শরিক করে, অন্য কিছুকে বা কাউকে, হ্যাজ সার্টেনলি ফেব্রিকেটেড ট্রিমেন্ডাস সিন, সে একটা মারাত্মক গুনাহ করে। এই শেষ। তারা বিশ্বাস করে, কারা? আহলে সুন্নাত জামা বিশ্বাস করে। আহলে সুন্নাত জামার ডেফিনেশন তো আমরা পড়ছি আগে, কয়েকবারই বলছি। আহলে সুন্নাত জামার খুব সবচেয়ে সিম্পল যে ডেফিনেশন, হচ্ছে যারা আল্লাহ রসুল এবং সাহাবীরা যে পথের উপর ছিলেন, যে আকীদা, যে মানহাজের উপর ছিলেন, সেটার উপর যারা থাকে তাদেরকে আমরা আহলে সুন্নাত জামা বলবো। যেখানে যে আছে সবাইকে মিলে হচ্ছে আহলে সুন্নাত জামা, আহলুস সুন্নাহ ওয়াল জামা, সবাইকে মিলে, সবাই আহলুস সুন্নাহ জামার অংশ। আমরা আগেও বলছি, আমরা এটা বোধহয় বললামই, যে স্ট্রাকচারাল জামাত নাই, বাট মেথোডোলজিক্যাল জামাত আছে, পদ্ধতিগত জামাত আছে। স্ট্রাকচারাল জামাত অর্থাৎ খিলাফা, যে একজন খলিফার আন্ডারে এই মুহূর্তে নাই। আমরা দোয়া করবো, আমরা আশা করবো কোনোদিন হবে ইনশাআল্লাহ, কিন্তু ততদিন পর্যন্ত আমাদের আমল বা আমাদের প্রচেষ্টা বন্ধ রাখলে হবে না। পদ্ধতিগতভাবে আমাদের আহলুস সুন্নাহ জামার পদ্ধতি করতে হবে, মূলনীতি, পদ্ধতি ইত্যাদি ফলো করতে হবে, এবং সেই আকীদা পোষণ করতে হবে। তো আহলুস সুন্নাহ জামা মনে করে যে আলটিমেটলি কে জান্নাতি কে জাহান্নামী এটা আমাদের কাছে জানা নাই, আমরা জানি না সেটা। নো ওয়ান নোজ হোয়াট ইজ এন্ড, হিজ এন্ড উইল বি, আপনার শেষটা কী হবে কেউ জানে না, আমিও জানি না, আপনিও জানেন না। বাট হুএভার অ্যাপিয়ার্স টু বি এ কাফের ইন দ্য সেন্স অফ মেজর কুফর, যে একদম পরিষ্কার, আমরা গতদিন মেজর কুফরগুলো পড়লাম, সে যাকে কাফের মনে হবে, ইজ টু বি জাজ অ্যাকর্ডিংলি, তাকে কাফের মনে করতে হবে। বলতেছে ওপেনলি, আমি আল্লাহ বিশ্বাস করি না, আমি নবীতে বিশ্বাস করি না, আউটওয়ার্ডলি তো এটাই দেখতেছেন। অ্যাপিয়ার্স টু বি এ কাফের ইন দ্য সেন্স অফ মেজর কুফর, মেজর কুফরের উপর আছে, তাই কাফেরই বলতে হবে, ইজ টু বি জাজ অ্যাকর্ডিংলি, মানে আমাদের জন্য আর কি আপাতত। লাস্ট মোমেন্টে যদি তবা করে, যেটা আমাদের জানার উপায় নাই, লাস্ট মোমেন্টে যদি ইমান হয়, আমাদের জানার উপায় নেই, বাহ্যত যা দেখতেছি সেটাই বলবো। অ্যান্ড ট্রিটেড অ্যাজ আদার কাফেরস আর ট্রিটেড, এবং অন্য কাফেরদের যেভাবে ট্রিট করা সেভাবে ট্রিট করবো। অর্থাৎ সেই অবস্থায় মারা গেল, আমি জানি না যে সে ইমান আনছে, সে তবা করছে, সে লা ইলাহা ইল্লাল্লাহ বলছে বা শাহাদা উচ্চারণ করছে বা কিছু, আমি কিছুই জানি না, যা করতে তাই করতে করতে মারা গেছে, তো তাকে কাফের হিসাবে জ্ঞান করতে হবে। অর্থাৎ সে তখন আর মুসলিমদের জানাজা পাবে না, তারপরে আরও যে সমস্ত জিনিস, তার জন্য আর দোয়া করবেন না, দোয়া করা শেষ। বেঁচে থাকতে একজন কাফের জন্য দোয়া করা যায়, হিদায়াতের দোয়া করা যায়, আর কিন্তু মরে গেলে আর কোনো দোয়া নেই। এই জিনিসটা আর কি বলতেছে।
তো এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আসছে, এটা হচ্ছে বুখারী এবং মুসলিম দুইটারই হাদিস, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ম্যান মে ডু দ্য ডিডস অফ দ্য পিপল অফ প্যারাডাইস অ্যাজ ফার অ্যাজ আদার পিপল ক্যান সি। অন্য মানুষ কাছে মনে হবে যে এই লোকটা তো জান্নাতের কাজ করছে সারা জীবন, বাট হি ইজ ইনফ্যাক্ট ওয়ান অফ দ্য পিপল অফ হেল, কিন্তু সে আসলে একজন জাহান্নামী মানুষ। তারপরে উল্টাটা বলতেছেন যে ম্যান মে ডু দ্য ডিডস অফ দ্য পিপল অফ হেল, জাহান্নামেরই করতে পারে, কাজ করছে সারা জীবন, বাট হি ইজ ইনফ্যাক্ট ওয়ান অফ দ্য পিপল অফ প্যারাডাইস, কিন্তু আসলে সে ইসের একজন, জান্নাতের মানুষের একজন। এটা আমাদের জানার উপায় নাই, বা আমরা যদি না জানি আমাদের কোনো গুনাহ নাই যে এটা না জেনে আমরা অ্যাকশনটা নিলাম। আমরা যেটা জানবো সেটাই। এখানে আল্লাহ রাসূল বলছেন, আমরা পরে হাদিসে দেখব যে অ্যাকচুয়ালি যেটা বোঝাইতে চাইছেন এই পরের হাদিসটাই সেটা নিয়ে, বা পরের এটাই সেটা নিয়ে, যেখানে বলতে চাইছেন যে সারা দুনিয়ার কাছে মনে হবে এই তো জান্নাতি হওয়ার কথা, জান্নাতি সে। এক বিগত দূরে যখন থাকবে ঈশ্বর থেকে, আপনার এক বিগত দূরে জান্নাত থেকে, তখন এমন একটা কাজ করবে যে সে জাহান্নামী হয়ে যাবে। আবার উল্টাটা, জাহান্নামের কাজই করছে সারা জীবন, এক বিগত দূরে থাকতে এমন একটা কাজ করবে সে জান্নাতি হয়ে যাবে। এমন সাহাবীদের কথা শুনছেন না, যে ঈমান আনছেন, কোনো আমল বা কোনো ইবাদত করার আগে এসে গিয়ে শহীদ হয়ে গেছেন জিহাদে গিয়ে, এবং জান্নাতি হয়েছেন। সো এই ব্যাপারটা এই ধরনের ব্যাপার, কিন্তু তারপরেও জিনিসটা কিন্তু অ্যাপারেন্ট, কারণ অন্তরের ভিতরের কিছু দিয়ে না আর কি। বুঝতে হবে যে আমাদের বিচারটা হচ্ছে অ্যাপারেন্ট, যেটা সামনে দেখবো। সারা জীবন সে বলছে আল্লাহ বিশ্বাস করে না, সে ধর্মকে গালিগালাজ করছে, মরে গেল আমরা তাকে কাফির জ্ঞান করব। সারা জীবন ইসলামের কথা বলছে, নামাজ পড়ছে, মসজিদে গেছে, মারা গেছে, আমরা তাকে মুমিনই মনে করব, মুসলিমই মনে করব, সেভাবে তার জানাজা পড়বো, তাকে কবর দিব। আল্লাহ রাসূল যেটা বলছেন পরবর্তী হাদিসটাতে ক্লিয়ার হবে, যে বোঝাইতে চাইছেন যে আল্লাহ তো জুলুম করেন না, মানে সামারিটা এরকম যে আল্লাহ তো জুলুম করেন না, যে সত্যি জান্নাত ডিজার্ভ করে বা জান্নাতে কাজ করছে তাকে আল্লাহ জাহান্নামী করবেন না। আল্লাহ তো নিজেই বলছেন যে আল্লাহ জুলুম হারাম করে নিয়েছেন তার উপর। একইভাবে যে মানে জাহান্নামের কাজ করছে সারা জীবন, সত্যিই তাকে যদি আল্লাহ সত্যিই সে জাহান্নামী ডিজার্ভ করে, তাকে যদি আল্লাহ জান্নাত দিয়ে দেন, তাহলে অন্যদের প্রতি অবিচার হবে না? অবিচার হবে। আল্লাহ তো জাস্ট, আল্লাহ জাস্ট, এবং আল্লাহ জুলুম করেন না কারোর প্রতি। সুতরাং এইগুলো থেকে আলেমরা যেটা বলেন, স্কলাররা যেটা বলেন, যে অ্যাকচুয়ালি তার ভিতরে কী ছিল এটা শুধু আল্লাহই জানেন। সারা জীবন দেখা গেছে অ্যাপারেন্টলি নামাজ পড়তেছে, রোজা রাখতেছে, হজ করছে, জাকাত দিতেছে, তার ভিতরে নিফাক ছিল, মুনাফিকি ছিল, শেষ মুহূর্তে এটা আল্লাহ এক্সপোজ করে দিয়েছেন, বা শেষ মুহূর্তে এটা সারফেস করছে। তার মানে আল্লাহ তাকে জানতেন আগাগোড়া সে মুনাফিকি ছিল, করছে এগুলো নানা রকম কারণে করছে, সুতরাং তার পরিণতি ওই দিকেই গেল। আবার আরেকজন মানুষ হয়তো কোনো সাংঘাতিক এখলাস আছে, বা রিপেন্ট করছে ওইভাবে, ওই যে 100 জন 99 জন হত্যা করার একজন লোকের গল্প জানি না আমরা, 100 নম্বরটা করছে, তারপরে তাকে আল্লাহ মাফ করে দিয়েছেন, কারণ তার ভিতরে ইয়ার্নিংটা বা চাওয়াটা খুব সিনসিয়ার ছিল, যে সে তওবা করতে চায়, সে আল্লাহর দিকে যাইতে চায়, সেরকম জিনিসগুলো। এখানে পরবর্তী হাদিসটা আসতেছে, মানে এটা একটু, যেটা আমরা যেটুকু পড়লাম সেটুকু একটু ছোট দেখে আমরা এই কথাগুলো আসে নাই, যেটা এইটাতে আসবে। এটা হচ্ছে আপনার, এটার স্টেটমেন্টটা এরকম যে one of you may do the deeds of the people of paradise until there is no more than a cubit between him and it. তোমাদের একজন হয়তো জান্নাতের কাজ করবে যখন জান্নাতের সাথে তার দূরত্ব 1 বিগত মাত্র। Then the decree overtakes him, কিন্তু আল্লাহ জানেন সে কি, সেটা তাকে ওভারটেক করে, মানে সেটা টেক ওভার করে, বা সেটা তখন কার্যকর হয়। And he does the deeds of the people of hell, এবং সে কী করে, জাহান্নামের মানুষের কাজ করে বসে, অ্যান্ড এন্টার্স দেয়ারিন, এবং জাহান্নামে প্রবেশ করে। ঠিক আছে, এই জন্য আমাদেরকে বলা হয়েছে ইয়াকিন আসা পর্যন্ত আল্লাহর ইবাদত করতে। ইয়াকিন মানে মৃত্যুর ফেরেশতা দেখা পর্যন্ত, অথবা প্রাণ এই পর্যন্ত, গলা পর্যন্ত আসা, বা প্রাণ ওষ্ঠাগত হওয়া বলি না আমরা, ওই পর্যন্ত আল্লাহর ইবাদত করতে হবে। অ্যান্ড ওয়ান অফ ইউ মে ডু দ্য ডিডস অফ দ্য পিপল অফ হেল, এবং আরেকজন এমন থাকতে পারে তোমাদের যে জাহান্নামের কাজ করছে, আনটিল দেয়ার ইজ নো মোর দেন এ কিউবিট বিটুইন হিম অ্যান্ড ইট,
তার এবং জাহান্নামের ভিতরে এক বিগত বাকি রয়েছে, এরকম একটা পর্যায়ে চলে আসছে। অ্যান্ড হি ডাজ দ্য ডিডস অফ দ্য পিপল অফ প্যারাডাইস, এবং সে জান্নাতের লোকেদের একটা কাজ করলো, বা কিছু কাজ করলো, ডিডস প্লুরাল বলছেন। অ্যান্ড এন্টার্স দেয়ার ইন, এবং সেখানে প্রবেশ করলো, অর্থাৎ জান্নাতে গেল। বাট ইফ এ পার্সন হু ডাইজ ইজ আউটওয়ার্ডলি মুসলিম দেন দে টেস্টিফাই দ্যাট হি ইজ এ পায়াস বিলিভার। কিন্তু আমরা যদি আউটওয়ার্ডলি জানি, অর্থাৎ ওই যেটা আগের হাদিসটা পড়তে গিয়ে বললাম, বা তারও আগের কথাগুলোতে আমরা বললাম যে আউটওয়ার্ডলি দিয়ে আমরা বিচার করব। আউটওয়ার্ডলি যদি একজনের মুসলিম মনে হয়, তাহলে আমরা টেস্টিফাই করবো দ্যাট হি ইজ এ পায়াস পার্সন, অ্যান্ড দে টেস্টিফাই ইন জেনারেল টার্মস দ্যাট হি ইজ ওয়ান অফ দ্য পিপল অফ প্যারাডাইস ইনশাআল্লাহ। জেনারেল টার্মসে বলবো, স্পেসিফিক না, হ্যাঁ, বা নিশ্চিত করে বলবো না যে জান্নাতে যাবেন এরকম না। ইনশাআল্লাহ, আল্লাহর উপর, মানে ওনার আমল খুব ভালো ছিল, আমরা যেহেতু দেখছি ওনার আমল ভালো ছিল, ইনশাআল্লাহ আল্লাহ ওনাকে জান্নাতে করবেন, প্রবেশ করাবেন, বা ইনশাআল্লাহ উনি জান্নাতে হবেন, এই ধরনের কথা বলা জেনারেল টার্মসে ঠিক আছে, বা বলতে পারি আমরা। আচ্ছা, এরপরে কতগুলো আয়াত কোট করতেছেন, আমরা আয়াতগুলো হয়তো আগেও শুনছি। আমরা এখানে আমরা আজকে হোক বা যত আয়োজন দিনের, কোনো নতুন কথা নাই, কিন্তু এটা আমরা বারবার রিইটারেট করার চেষ্টা করছি, বারবার পুনরুল্লেখ করার চেষ্টা করছি যে ইসলামে আসলে নতুন কোনো কথা নাই, কোনো যোগ বিয়োগ গুণ ভাগ নাই। কথাগুলা মোরাললেস সবই 1450 বছর আগে কমপ্লিট, বা 1450 বছর আগের কথা। শুধু আমি হয়তো একটা ডিফারেন্ট এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, বা এখনকার জীবনের সাথে রিলেট করা কোনো একটা ঘটনা দিয়ে বোঝাচ্ছি, রিলেট করার মতো কোনো একটা ঘটনা দিয়ে বোঝাচ্ছি, বা হয়তো কিছু জিনিস, আমাদের কিছু সমস্যা, কিছু ব্যাপার নতুন আসছে, যেগুলার ব্যাপারেও রুলিংগুলো আমাদের সেই শরীয়তের বা শরিয়ার ভিতর থেকেই নিতে হবে, যেটা কমপ্লিটেড, আমাদের দিন থেকেই নিতে হবে। শরিয়া কমপ্লিট, এইটা আমাদের কিন্তু আলোচনা জামার একটা স্ট্যান্ড, যে শরিয়া কমপ্লিট হয়ে গেছে, সেখান থেকেই নিতে হবে রুলিং। বাট হয়তো নতুন করে, মানে এই ব্যাপারটাকে কোন ফ্রেমে পড়বে, এটা তো নতুন করে চিন্তা করতে হবে। যেমন আমি বলি, দুইটা উদাহরণ বলি, একটা সিগারেটের উদাহরণ বলি আমি প্রায়, আর একটা বলি ধরেন অর্গান ডোনেশনের কথা। অর্গান ডোনেশন অনেকে প্রশ্ন করেন, এই কিডনি ডোনেট করা যাবে নাকি, তো চোখের কর্নিয়া করা যাবে নাকি, তো এটা করা যাবে না, সব কিছু এই প্রবলেমগুলো তখন ছিল না, এই কথাগুলো তখন আসে নাই, এই টেকনোলজিগুলো তখন ছিল না। এখন যেহেতু আসছে, এখন আমাদের ওইখান থেকেই রুলিং নিতে হবে, মানে এমনভাবে রুলিং বের করতে হবে যে ওইখানের মূলনীতিতে ফেলতে হবে। যেমন সিগারেট হারাম, এই কথা আল্লাহ রসুল মুখ দিয়ে বলে যান নাই, ঠিক আছে, বা ওই সময় ছিল না সিগারেট ধরেন। তো একটা সময় পর্যন্ত আলেমরা কি বলছেন, সিগারেটকে মাকরু বলছেন, অর্থাৎ শরিয়ার একটা বিধান সিগারেটের বেলায় অ্যাপ্লাই করছেন, তাদের জ্ঞান সিগারেট সম্বন্ধে পর্যাপ্ত ছিল না। তারা মনে করছেন এটা অপচয়, এটা দুর্গন্ধ করে, এটা অপ্রয়োজনীয় একটা জিনিস, সুতরাং এটা মাকরু, এই রুলিংটাই তারা করছেন। ওই ক্লজে এটাই ছিল রুলিং হওয়ার কথা। রুলিংটা কোত্থেকে আনছেন? শরিয়ত থেকে আনছেন, যেটা অলরেডি কমপ্লিট, সেখান থেকে আনছেন। আল্লাহ রসুল দুর্গন্ধযুক্ত জিনিসটা মসজিদে যেতে না করছেন, খেয়ে বা করে মেখে, বা সাথে নিয়ে, আর কি সাথে নিয়ে বলতে গায়ে লেগে আসে রসুনের গন্ধ, পেঁয়াজের গন্ধ বা ইত্যাদি, না করছেন। তারপরে অপচয় করতে না করছেন। এই সমস্ত ক্লজগুলো সব সিগারেটের বেলায় প্রযোজ্য ছিল। এরপরে হইল কি, আমরা শুনলাম যে সিগারেটে একটাও গুণ নাই, সকলই কেবল দোষ, এবং সিগারেট কিলস। যে কোনো কিছু যা একটা নফসকে হত্যা করে, সেটা তার জন্য হারাম। নফসকে, সেলফকে, প্রাণকে হত্যা করা নিষেধ। যা কিছু হত্যা করে সেটা সেবন করা বা গ্রহণ করা নিষেধ, বিষ অথবা ইত্যাদি যেসব জিনিস আছে। সুতরাং এই ক্লজে পড়লো। এখন তারা বললেন যে সিগারেট হারাম, এই ব্যাপারটা বোঝার আছে। যাই হোক, আয়াতগুলো আমি চটচট একটু দেখে যাই। একটা হচ্ছে সূরা বাকারার 25 নম্বর আয়াত, যেখানে আল্লাহ সুসংবাদ দিচ্ছেন যে তাদের জন্য, যারা বিশ্বাস করে তাদের জন্য সুসংবাদ, যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে। একসাথে আসছে দুইটা, সবসময় কাপল হিসাবেই আসে ইউজুয়ালি আর কি কোরআনে। এখানে যেমন আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি, হ্যাঁ, আর ওই যে ওই ইসের কথা, সুসংবাদের কথা যেটা বললাম, গ্ল্যাড টাইডিং, আমরা বলছি আগেই যে বাশিরুন নাযিরুন, দুইটা কথা আছে। একটা হচ্ছে আর ক্রিয়া হিসাবে ওয়াবাশশিরিল্লাযিনা, অর্থাৎ অ্যান্ড গিভ গ্ল্যাড টাইডিং, মানে বশির দেও আর কি তারে, বা বুশরা, বা
কি বলবো, সুসংবাদ দাও, বুশরা বা সুসংবাদ দাও। ও বাশির এখানে মানে হিসাবে আসছে, ক্রিয়া হিসাবে আসছে। আর যে দিবে তাকে বাশিরুন অথবা নাদিরুন, যে খবর দিবে তাকে নাদিরুন বলা হয়, নাদির। হ্যাঁ, এটার নানা ফর্ম আসবে, যে আপনার ইন্না আনজারনাকুম আযাবান কারীবা, মনে আছে সূরা নাবার একটা আয়াত, এই যে আনজারনাকুম, তোমাদেরকে সাবধান করে দেওয়া হচ্ছে, আমরা তোমাদেরকে সাবধান করে দিচ্ছি। কিসের ব্যাপারে? আযাবান কারীবা, নিকটবর্তী আযাবের ব্যাপারে। মানে ইটস দেয়ার, নিকটবর্তী এই সেন্সে যে জাস্ট মানে একটা একদম অতি নিকটের জিনিস যেভাবে নিশ্চিত, সেরকম নিশ্চিত এটা। ইন্না আনজারনাকুম আযাবান কারীবা। এতে যেমন এখানে ওই নাজির কথাটা বা ওই কথার থেকে ডেরাইভড জিনিসগুলো আসছে, মানে ডেরাইভড শব্দগুলো আসছে। যাই হোক, তো বলতেছেন যে দ্যাট ফর দ্যাম উইল বি গার্ডেন্স আন্ডার উইচ রিভার্স ফ্লো। এই যে বললাম যে বাগান বা প্যারাডাইস বা জান্নাত, যার নিচে নদী বা নহর বা ঝর্ণা প্রবাহিত হয়। আচ্ছা, তারপরে আরেকটা উদাহরণ দিচ্ছেন। এগুলো সব আল্লাহর প্রমিস, কিন্তু আমরা খেয়াল করে শুনবো, এগুলো প্রমিস আল্লাহর। 54 নম্বর সূরা কামার, 54-55 নম্বর আয়াত, 54 সূরা 54 আয়াত 54-55। ভেরিলি দ্য মুত্তাকুন উইল বি ইন দ্য মিডস্ট অফ গার্ডেন্স অ্যান্ড রিভার্স। নদী এবং বাগান এবং নদীর মাঝখানে থাকবে। ইন এ সিট অফ ট্রুথ, অর্থাৎ সত্যিকার একটা আসনে বা সত্যের উপর প্রতিষ্ঠিত আসনে বলতে বোঝাচ্ছেন জান্নাত। নিয়ার দ্য অমনিপটেন্ট কিং, কার কাছে? আল্লাহর কাছে, আল্লাহর নৈকট্যে থাকবেন, আল্লাহর সাহচর্যে থাকবেন। দ্য ওয়ান, দ্য অল ব্লেসেড, দ্য মোস্ট হাই, দ্য ওনার অফ ম্যাজেস্টি অ্যান্ড অনার। আল্লাহর গুণাগুণগুলো বলতেছেন এখানে। ফি জান্নাতিন ও নাহারিন, ওই যে আমরা বললাম যে নহর মানে যে প্রবাহিত হবে, সেটার কথা বলতেছেন। যাই হোক, এরপরে এগুলো প্রমিস, এগুলো কি শুনতেছি আমরা? প্রমিস শুনতেছি, গ্ল্যাড টাইডিং শুনতেছি। হ্যাঁ, বুশরা অথবা যিনি দিচ্ছেন বাশির, আল্লাহ রসুলকে বলা হয়েছে, কোরআনকেও বলা হয়েছে। নাজির আল্লাহ রসুলকে বলা হয়েছে, কোরআনকেও বলা হয়েছে, দুই জায়গাতেই অ্যাপ্লাই হয়েছে কথাটা। আর কি দিচ্ছেন এখানে? বুশরা বা গ্ল্যাড টাইডিং দিচ্ছেন। আচ্ছা, এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আসতেছে, মুসলিমের হাদিস। সেখানে বলতেছেন, হুএভার ডাইজ নোয়িং দ্যাট দ্যার ইজ নো গড এক্সেপ্ট আল্লাহ উইল এন্টার প্যারাডাইস। যেটা মুসলিমের হাদিস, যেটা জেনে মারা যাবে, অর্থাৎ বিশ্বাস করে মারা যাবে, অন্তরে নিয়ে মারা যাবে, শুধু মুখে আওড়ানো না। হ্যাঁ, এখানে জেনে কথাটা ইউজ করছেন এখানে। এবং এটা আমরা জানি যে শাহাদার, আমরা অন্যত্র পড়ছি না, আমরা এই মজলিসেই পড়ছি আগে, শাহাদার শর্তাবলী পড়ছি আমরা। কেউ 8টা বলেন, কেউ 9টা বলেন, আমরা 9টারটা পড়ছি, 9টা যিনি বলেন তার লিটারেচার পড়ছি। এবং যেখানে বলা হয়েছে যে এটা জেনে মারা যাবে যে আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য কোনো সত্যিকার ইলা নাই, হি উইল এন্টার, মানে সে উইল এন্টার প্যারাডাইস, সে জান্নাতে যাবে। এখানের মিনিংটা হচ্ছে যে মাস্টার সিট পরিমাণ তাওহীদ, অর্থাৎ এই কথাটা লা ইলাহা ইল্লাল্লাহ অন্তরে নিয়ে যে মারা যাবে, সে কোনোদিন জান্নাতে যাবে। এই কথাটার মিনিং কিন্তু এইটা, যে সে যদি সরাসরি তার কোনো কবিরা গুনার জন্য আল্লাহ যদি তাকে মাফ না করেন বা একটা শাস্তি দেন, সে যদি জান্নাতে যায়ও, ইভেনচুয়ালি হি উইল মেক ইট টু জান্নাহ। এটা কিন্তু আহলে সুন্নাত জামার বিশ্বাস। খারিজিরা, মুতাজিলারা এটা বিশ্বাস করে না। তারা মনে করে যে একবার জাহান্নামে যাবে, তার আর কোনো ফিরে আসি বের হওয়া হয়ে নাই, সে চির জাহান্নামে। এই জন্য এগুলো আমাদের জানা দরকার, যে কিভাবে আমরা অন্যদের চেয়ে আলাদা, কিভাবে আমরা অন্যদের, কোথায় আমাদের বিভাজনগুলো হয়েছে,
কেন আমরা আহলুস সুন্নাহ জামা কথাটা বারবার বলি, কেন বলি যে ৭৩ ভাগের একটা ভাগ মাত্র সঠিক, বাকিগুলো ভুল? কোথায় গিয়ে আমরা আলাদা হয়ে গেলাম, বা কোথায় গিয়ে আমাদের স্বজনরা বা আমাদের বন্ধুরা বা আমাদের স্বজাতিরা আলাদা হয়ে গেছে, কোন জায়গায় গিয়ে এগুলো জানার জন্য, এবং আমরা সেগুলো থেকে নিজেদেরকে গার্ড করব, সেই জন্য আমাদের জানা দরকার যে আমরাও নিজেদেরকে গার্ড করব, নিজেদেরকে পাহারা দিব, ইন এ সেন্স চেক করব যে আমরা কি ওইসবের ভিতর পড়ে যাচ্ছে কিনা। এইসব তারা তো আমাদের ভাই বন্ধু, আমাদের পরিজন, আমাদের মতোই মানুষ যারা গেছে, তাই না? খারেজি যারা, তারা কি ওই অন্য কোনো গ্রহ থেকে আসছে নাকি? আমাদের ভিতর থেকে আসছে। আমাদের ভিতরে এখন ইয়াং জেনারেশনের ভিতরে বহু বহু মানুষ আছে যাদের মস্তিষ্কটা খারেজি মস্তিষ্ক। ওইগুলো শুনতে ভাল লাগে, ওই সব কাহিনী, ওই সব গল্প, ওই সমস্ত এইগুলো শুনতে ভাল লাগে। 1 মিনিট, আমি একটু পানি খাই। এরপরে বলতেছেন যে কুফফার, মুশরিকিন এবং মুনাফিকদের জন্য জাহান্নামের কথা বলছেন আল্লাহ। এই যে আল্লাহ তাদেরকে করে দিচ্ছেন, সাবধান করে দিচ্ছেন, তাদের কথা বলে আমাদেরকেও সাবধান করে দিচ্ছেন। সূরা বাকারার 39 নম্বর আয়াত, বাট দোজ হু ডিসবিলিভ অ্যান্ড বিলাই আওয়ার আয়াত, যারা অবিশ্বাসী, বিশ্বাস করে না, অবিশ্বাস করে বা বিশ্বাস করে না, কাফারু ইউজ করছেন এখানে, অ্যান্ড বিলাই আওয়ার আয়াত, এবং বিলাই বলতে কি কাজ্জাবু, আপনার কোরআনের আপনার কাজ্জাবু বি আয়াতিল্লাহ, আমরা শূন্য বা আয়াতিনা, সেই কথাটা বলতেছেন যে যারা অবিশ্বাস করে এবং আমাদের আয়াতসমূহকে মিথ্যা আরোপ করে আমাদের আয়াতসমূহের প্রতি, অর্থাৎ এইগুলো কথার কথা বলে না, যে এগুলো কথার কথা। হুর, এই যে যেটা বললাম, ইবনে সিনার কথা বললাম, বা আরও এখানে মুসলিম আতেলরা আছেন, বা সায়েন্টিফিক বিজ্ঞান মনস্ক মুসলিমরা আছেন, এগুলো তো আল্লাহ মানে বোঝায়, মানে কথার কথা বলছেন। হ্যাঁ, এইটা ঠিক, আমরা বলি যে ম্যাগনিচিউডটা বা এটার গভীরতাটা হয়তো আমরা কম্প্রিহেন্ড করতে পারবো না, এটা সত্যি কথা। যেখানে সুখের কথা বলা হচ্ছে, সেই সুখটা আমাদের এই ইসে কল্পনাও করতে পারবো না সেটা কী ধরনের হবে, সেটা ঠিক আছে। বা যে শাস্তির কথা বলা হচ্ছে সেটা কল্পনাও করতে পারবো না যে কত সিভিয়ার হবে। বাট আল্লাহ যেটা বলছেন এটা আক্ষরিক অর্থে বিশ্বাস করতে হবে, এবং সবসময় বুঝতে হবে যে এইটার ভিতরেই না, এর চেয়ে আরও গভীর ব্যাপার হবে এটা, সেটা যেহেতু আমরা কম্প্রিহেন্ড করতে পারবো না সেই হিসাবে। কিন্তু একটা কথার কথা বলছেন, এটা আমরা বলবো না। কথার কথা কোথাও বলেন নাই। যেমন আমরা এখন আইসিডির হালাকে আমরা পড়তেছি ম্যাগনিফিসেন্স অফ দ্য কোরআন, কোরআনের প্রত্যেকটা স্টোরি, যেগুলোকে আমরা কাহিনী কাসাস বলি, প্রত্যেকটা স্টোরি আক্ষরিক অর্থে বিশ্বাস করতে হবে, কথার কথা না। অনেক মুসলিম আতেল আছেন যারা মনে করেন যে এগুলো প্রচলিত কিছু গল্প ছিল, আল্লাহ আপনাকে একটু বোঝানোর জন্য এই গল্পগুলো ইউজ করছেন, এগুলো যখনকার সমাজের কথা বলা হয়েছে সেই সমাজে প্রচলিত গল্প ছিল, এগুলো সত্যি হইতে হবে এমন কোনো কথা নাই। এটা অ্যাবসলিউটলি ইমান বিনষ্টকারী বিষয় হয়ে যেতে পারে আপনার জন্য, কারণ আক্ষরিক অর্থে বিশ্বাস করতে হবে। ওই যে সূরা কাহাফে আসে, আপনার কাছে অবাক লাগবে, আপনার মাথায় কুলাবে না, সেটা অন্য জিনিস। সূরা কাহাফের এরা 309 বৎসর ছিল ইসের ভিতরে, 309 বৎসর ছিল, বা শত শত বৎসর ছিল, যেটা বেঁচে থাকা কারোর জন্য সম্ভব না। আক্ষরিক অর্থে বিশ্বাস করতে হবে এটা। তারপরে ওই খেদির বা আলাইহিস সালাম বা আরও যারা ছিলেন তখন, যে সমস্ত গল্পগুলো শুনি না আমরা, মানে নীলনদ বলতেছি, কী বলে, রেড সি, লোহিত সাগর 2 ভাগ হয়ে গেছে, সেখানে রাস্তা হয়ে গেছে। আপনার কাছে আপনার জ্ঞান চক্ষু বা জ্ঞান, আপনার যে মস্তিষ্ক, সেটাতে না ধারণ করতে পারেন, কিন্তু আক্ষরিক অর্থে বিশ্বাস করতে হবে এগুলো স্টোরিগুলোর ব্যাপারে। এইসবও তাই, মানে এই আয়াত বলতে ব্র্যাকেটে দিয়েছেন প্রুফস, এভিডেন্স, যে সমস্ত প্রমাণ আল্লাহ বলছেন, ভার্সেস, আয়াত, লেসেন্স, শিক্ষা, সায়েন্স, রেভলিউশন, সব কিছু আক্ষরিক অর্থে বিশ্বাস করতে হবে। এই জন্য আমরা বলি কি, যেটা আল্লাহ যদি কোনো কিছুর বা রাসূল যদি কোনো কিছুর না করেন, মানে কোনো কিছুকে মিসাল বা অ্যানালজি হিসাবে যদি না করেন, তাহলে সেটা আমরা আল্লাহ যেটুকু বলছেন সেটুকুর ভিতরেই থাকতে হবে। অনেকখানে আল্লাহ বলছেন যে এটার উদাহরণ হচ্ছে এইটার মতো, এই একটা অ্যাক্টের কথা বলছেন যে এর উদাহরণ হচ্ছে বিয়ের মতো, সেটাতে কোনো গুনাহ নাই বা সেটাতে কোনো অসুবিধা নাই সেটা অ্যাজিউম করাতে বা সেটা বোঝাতে। কিন্তু যেখানে সেটা বলেন নাই, যেখানে হাত বলছেন সেটা হাত, যেখানে চেহারা বলছেন সেটা চেহারা, যেখানে হাসি বলছেন সেটা হাসি,
আল্লাহর সিফাত নিয়ে কথা বললাম হঠাৎ করে আসলো সেই জন্য, কারণ এই করতে গিয়েই কিন্তু আমরা এই 72-73 দলে বিভক্ত হয়েছি আর কি। যেখানে আমাদের ঘিলু কাজ করে নাই বা আমাদের মস্তিষ্কে ধরে নাই, তখন আমরা সেটাকে একটা নিজস্ব ব্যাখ্যা দিতে চাইছি। এই ব্যাখ্যা দেওয়া থেকে আমরা বিরত থাকবো ইনশাআল্লাহ। এরপরে আসতেছে সূরা নিসার 145 নম্বর, যেখানে আল্লাহ বলতেছেন ভ্যারিলি দোজ হু ডিসবিলিভ, যারা আবারও কাফারু কথাটা ইউজ করছেন, ইন্নাল্লাযিনা কাফারু। ও আচ্ছা, এটা তো ইসের সূরা বাইনার ওই আয়াতটা, ফেমাস আয়াত, ইন্নাল্লাযিনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শারুল বারিয়া। এটা ফেমাস আয়াত, যেটা একটা দলিল যে ইহুদি এবং খ্রিস্টানদের ভিতরে যারা আল্লাহ রসুলের উপর বিশ্বাস স্থাপন করবে না, আল্লাহ রসুল যা নিয়ে আসেন তাতে বিশ্বাস করবে না, অথবা আরও রভাবে যারা মুসলিম হবে না, তারা দে আর দ্য ওয়ার্স্ট অফ ক্রিয়েচার্স, এবং তারা কোথায় থাকবে? উইল অ্যাবাইড ইন দ্য ফায়ার, উইল অ্যাবাইড ইন দ্য ফায়ার অফ হেল, তারা জাহান্নামের আগুনে থাকবে। অর্থাৎ তারা যে কাফের, তারা চির জাহান্নামে, বা তারা ওয়ার্স্ট অফ ক্রিয়েচার্স, সবচেয়ে নিকৃষ্ট সৃষ্ট জীবের ভিতর সবচেয়ে নিকৃষ্ট, সেটা এই আয়াত থেকে আসছে। সূরা বাইয়িনা 6 নম্বর আয়াত। আরও একটা আয়াত আসতেছে, সরি আমি ভুল বলছি, আগে সূরা নিসার 145 নম্বর আয়াতের পরের আয়াতটা, এটা সূরা বাইয়িনা 98 নম্বর সূরা 6 নম্বর আয়াত, যেটা এখন বললাম। আর এরপরেরটা হচ্ছে সূরা নিসার 145 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলতেছেন ভ্যারিল দ্য হিপোক্রেটস উইল বি ইন দ্য লোয়েস্ট ডেপথ, মানে উইল বি ইন দ্য লোয়েস্ট ডেপথ মানে জাহান্নামের সবচেয়ে নিম্নতম স্তরে থাকবে, সবচেয়ে নিচের থাকবে অবস্থান কাদের? মুনাফিকদের অবস্থান। এটা কেন? যে অ্যাপারেন্টলি তারা নিজেদেরকে মুসলমান বলে করবে নানা রকম সুযোগ সুবিধার জন্য অথবা কিছুর ভয়ের জন্য, হ্যাঁ, কিন্তু আসলে তারা ভিতরে বিশ্বাস করে না, এবং এরা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট শ্রেণীর জাহান্নামের অধিবাসী আর কি, সবচেয়ে নিচে থাকবে এরা, লোয়েস্ট ডেপথ অফ দ্য ফায়ার। এটা ব্র্যাকেটে দিয়েছেন, না ব্র্যাকেটে না, সরি ব্র্যাকেটে দেন নেই, এই গ্রেডটা ব্র্যাকেটে দিয়েছেন। ভ্যারিলি দ্য হিপোক্রেটস উইল বি ইন দ্য লোয়েস্ট ডেপথ দিয়া ব্র্যাকেটে গ্রেড দিয়েছেন, ব্র্যাকেট শেষ, অফ দ্য ফায়ার মানে ইসের জাহান্নামের নিম্নতম ইসে থাকবে নাকি, সবচেয়ে খারাপ জায়গায় থাকবে। আচ্ছা, আহলে সুন্নাত জামা accept that the 10 who were given the glad tidings of paradise by the prophet are indeed among the people of paradise. কেন জানা দরকার এটা আমাদের? একটু আগে বললাম যে যেটা না জানা, না মানার জন্য কেউ শিয়া হয়ে গেছে, শিয়া হয়ে কেউ যেটাকে জানে না বা মানে না, খারেজি হয়ে যে কেউ যেটাকে জানে না বা মানে না, সেই জিনিসগুলো আমাদের জানা দরকার, এবং আমরা যেন সেটার থেকে বেঁচে থাকি, আমরা যেন ওই ট্র্যাপে না পা দিই। একটু আগে বলছি না সেটা। এখানে আশারা মুবাশশারাদের কথা বলতেছেন। আমি এই মসজিদে আগে প্রোগ্রামেও জিজ্ঞেস করছি, ভেরি আনফর্চুনেট যে রাস্তায় যদি স্যাম্পলিংয়ে যান, র্যান্ডাম স্যাম্পলিং, তাহলে 1000 জনে একজনও বোধহয় 10 জন আশারা মুবাশশারার নাম বলতে পারবেন, অর্থাৎ যাদেরকে জীবিত অবস্থায় একজন করে নাম ধরে আল্লাহ রাসূল বলছেন যে তারা জান্নাতে থাকবেন। হ্যাঁ, জান্নাতে যারা থাকবেন সাহাবীদের অনেক গ্রেড আছে, বা তাদের ভিতরেও আছে। সবচেয়ে ক্লোজ হচ্ছেন, আমরা পড়ব, সবচেয়ে ক্লোজ হচ্ছেন কারা? খুলাফায়ে রাশিদিন, তাই না? আল্লাহ রসুলের সবচেয়ে ক্লোজ, এবং তার ওয়াইফরা। তারপরে কারা? এর বাইরের কারা? বদর সাহাবী যারা, ঠিক আছে, সরি এর বাইরেরই হচ্ছে আশারা মুবাশশারা। নেক্সট, মাফ করবেন, 4 জন ক্লোজেস্ট, তারপরে কি আশারা মুবাশশারা, এদের একটা স্পেশালি যে 10 জনকে ওপেনলি নাম ধরে ধরে বলছেন, এর সাথে আরও কয়েকজনের নাম আসবে। তারপরে কারা? বদর সাহাবীরা। তারপরে কারা? যে 1400 সাহাবী ছিলেন বায়তুর রিদওয়ান, হুদায়বিয়া সন্ধির সময় যারা আল্লাহ রসুলের গাছের নিচে আল্লাহ রসুলের বায়াত নিছিলেন তারা। এভাবে গ্রেডে হয়তো একটা হবে, কিন্তু এই যে 10 জনের কথা আল্লাহ রসুল একজন করে নাম ধরে বললেন, এরা যে কনফার্ম জান্নাতি, যত দোষী থাকুক তারা তো দোষ থেকে মুক্ত না, বা তাদেরকে ডিভাইনলি প্রোটেক্টেড করা হয় নাই। আল্লাহ রসুলকে যেভাবে প্রোটেক্ট করা হয়েছে ডিভাইনলি, হ্যাঁ, আল্লাহর তরফ থেকে যে কোনো ভুল থাকবে না, কোনো গুনাহ থাকবে না, থাকলে মাফ করে দেওয়া হয়েছে বা কারেক্ট করে দেওয়া হয়েছে। কোনো ভুল থাকলে, ভুল যদি কখনো করেও থাকেন, সাথে সাথে কারেক্ট করে দেওয়া হয়েছে। দিনের ব্যাপারে হলে তো বটেই, এমনকি অন্যান্য ব্যাপারেও, জেনারেলি দিন ছাড়াও। আচ্ছা,
তো যাই হোক, যেটা বলতেছিলাম যে তারা মাসুম, নবী রসুলরা মাসুম, তাদের কোনো দোষ বা ভুল থাকতে দেওয়া হয় নাই, এই জন্য আমরা তাদেরকে বলি নিষ্পাপ বা সাহাবীদের ভুল থাকতে পারে, কিন্তু তথাপি আল্লাহ তাদেরকে জান্নাতের সুসংবাদ দিচ্ছেন, তাদের উপর আল্লাহ রাজি, এটা বলছেন রাদি আল্লাহু আনহু বলি আমরা, ওয়া রাদু আনহুম, তাদের উপর আল্লাহ রাজি, তারাও আল্লাহর উপর রাজি, এই কথাটা আমরা বলি। সুতরাং তাদের ব্যাপারে তাদেরকে আমরা সমালোচনা করব না বা তাদেরকে আমরা ভেরিফাই করব না। আসেন নামগুলা পড়ি। এই নামগুলা প্রতিটা মুসলিম গৃহে বাচ্চাদের মুখস্থ করানো উচিত, কারণ এরা হচ্ছেন আমাদের লাইট হাউস। আমরা আমাদের জীবনে কাদেরকে আদর্শ নিয়ে চলবো, এদেরকে সামনে নিয়ে আমরা চলবো। আনফর্চুনেটলি আমাদের লাইট হাউস হচ্ছে আজকে এমন সব মানুষ, জাতীয় পর্যায়ে আমাদের দেশে বলা হয়, যারা নাস্তিক, কাফের, মুশরিক অথবা সবই। কেউ নাস্তিক, কেউ কাফের, কেউ মুশরিক অথবা সব কিছুই। তাদেরকে এখন আমাদের লাইট হাউস বলে প্রতীয়মান করার চেষ্টা করা হয়, অথচ আমাদের মুসলিমদের লাইট হাউস হচ্ছেন এরা। লাইট হাউস মানে কি? যখন দিশা হারায় ফেললে সমুদ্রে জাহাজ, যে ইটা দেখে নিজের কোর্স ঠিক করে, নিজের রাস্তা ঠিক করে, নিজের পথ ঠিক করে, আমরাও এদের দেখে, এদের এক্সাম্পল থেকে আমাদের জীবনের পথটাকে ঠিক করে নিব যদি আমরা বিপদগামী হইতে যাই কখনো। তো তারা হচ্ছেন কারা? হাদিসে আমি পড়ি, এটা হচ্ছে সুনান আবি দাউদের হাদিস, আলবানী মতে সাহি। আল্লাহ রসুল এইভাবে বলছেন একজন একজন করে নাম ধরে, আবু বকর উইল বি ইন প্যারাডাইস, ওমর উইল বি ইন প্যারাডাইস, উসমান উইল বি ইন প্যারাডাইস, আলী উইল বি ইন প্যারাডাইস। দেখেন প্রথমে কারা আসলো? 4 জন খুলাফায়ে রাশিদের নাম আসলো কিন্তু, এবং এক্স্যাক্টলি তারাই সবচেয়ে ক্লোজ, আল্লাহ রসুলের সবচেয়ে ক্লোজ। তারপরে আসলো কাদের কথা? তালহা উইল বি ইন দ্য প্যারাডাইস, আর জুবায়ের উইল বি ইন দ্য প্যারাডাইস, আব্দুর রহমান ইবিন আউফ উইল বি ইন প্যারাডাইস, সাইদ বিন আবি ওয়াক্কাস উইল বি ইন প্যারাডাইস, সাইদের পরের নামটা সাইদ, মাফ করবেন, সাদ বিন আবি ওয়াক্কাস, আব্দুর রহমান ইবিন আউফ উইল বি ইন প্যারাডাইস, সাদ বিন আবু ওয়াক্কাস। এই মাল্টিটাস্কিং করতে গেলে যেটা হয় আর কি, মানে কথা বলতেছি আবার এদিকে তাকাচ্ছি, যাই হোক মাফ করবেন। আব্দুর রহমান ইবিন আউফ উইল বি ইন প্যারাডাইস, সাদ বিন আবি ওয়াক্কাস উইল বি ইন প্যারাডাইস, সাইদ বিন জায়েদ উইল বি ইন প্যারাডাইস, আবু উবায়দা ইবনুল জাররাহ উইল বি ইন প্যারাডাইস। আবার আমি 10টা নাম পড়ে দেই, রাদিয়াল্লাহু আনহুম, সবাই পরে আমরা রাদিয়াল্লাহু আনহু বলবো। আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, আব্দুর রহমান ইবিন আউফ, সাদ বিন আবি ওয়াক্কাস, সাইদ বিন জায়েদ, আবু উবায়দা ইবনুল জাররাহ। 10টা নাম বললাম আমরা। এই 10টা নাম মুসলিম বাচ্চাদের মুখস্থ করা উচিত, জানা উচিত, তাদের সম্বন্ধে কিছুটা পড়া উচিত, ইনফ্যাক্ট সবারই পড়া উচিত। বাচ্চাদের কথা এই জন্য বলতেছি যে আপব্রিঙ্গিংয়ের জন্য, এখন থেকেই তারা জানবে আমাদের জন্য কারা ইম্পর্টেন্ট, কারা আমাদের জীবনের ধ্রুবতারা যদি আমরা বলি, কাদেরকে দিয়ে, লাইট হাউস যেটা বললাম, কাদেরকে দিয়ে আমরা আমাদের ঠিক করব, আমাদের ডিরেকশন ঠিক করব। এই 10 জন কেন জানাটা ইম্পর্টেন্ট? খারেজিরা, উসমান রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু, তালহা, জুবায়ের, ইনাদেরকে কাফের মনে করে খারেজিরা। তার মানে কি? তারা, এই কথাটার মানে কি হবে? যারা বলল যে এই 4 জন বা এরা কাফের, তালহা, জুবায়ের, আলী রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহু, এদেরকে কাফের মনে করে। সাথে আরও আছে লিস্ট এখানে শেষ না। মানে যারা আলীর বাহিনীতে ছিলেন, আলীর সাথে ছিলেন, খাওয়ারিজদের সাথে যখন যুদ্ধ হয় বা হয়, তখন কারা তার বাহিনীতে ছিলেন, তারা সবাই কাফের আর কি, যারাই ছিলেন আর কি। অনেক বড় লিস্ট, কিন্তু আশারা মুবাশশারা বলতেছি। আশারা মুবাশশারা নামটা কেন আমাদের জানাতে ইম্পর্টেন্ট, তার একটা দিক হচ্ছে এটা যে তাহলে যারা এদেরকে কাফের বললো তারা কি বলতেছে আসলে? আল্লাহ রসুলের প্রমিস, আল্লাহ রসুলের এই ঘোষণাটা মিথ্যা, তাই না? আইদার ভুল অথবা মিথ্যা। এভাবে চিন্তা করছেন যে কত বড় গর্হিত কথা বলতেছে তারা? আল্লাহ রসুল এই ঘোষণাটা ভুল অথবা এই ঘোষণাটা মিথ্যা, হ্যাঁ, অথবা না জেনে বলছেন আল্লাহ রসুল, মানে কত ইমপ্লিকেশন চলে আসে এটার সাথে। এই জন্য আমরা যখনই বুঝলাম যে খারেজি হচ্ছে এমন একটা গোষ্ঠী যারা, বা খাওয়ারিজ যারা, তারা এমন একটা গোষ্ঠী যারা এদেরকে জাহান্নামী বলতেছে, আমরা তাদের থেকে শতহস্ত দূরে থাকবো, তাদের সাথে আমাদের কোনো লেনদেন নাই।
একই কথা এখানে যে 10 জনের নাম বললাম, একজন ছাড়া বাকি সবাইকে কাফের মনে করে শিয়ারা মনে করে তারা সবাই কাফের হয়ে গেছিলেন। আল্লাহ রসুল তাদেরকে জান্নাতের সুসংবাদ দিতেছেন। কাফের হলে কি কেউ কোনোদিন জান্নাতে যেতে পারবে না? চিরজাহান্নামী সে। সুতরাং সেই শিয়াদের থেকেও আমরা শতহস্ত দূরে থাকব, যারা এনাদেরকে কাফের মনে করে। ইট ইজ প্রোভেন মানে এটা প্রমাণিত দ্যাট দ্য সাহাবা উইল বি ইন প্যারাডাইস সাচ এস এই মানে মেনি অফ দ্য সাহাবা উইল বি ইন প্যারাডাইস, অনেক সাহাবারা জান্নাতে থাকবেন ইনারা ছাড়াও, যাদের কথা আল্লাহ রসুল বলে গেছেন। সাচ এস বলে বলতেছেন উকাশা ইবন মোহসেন, আবদুল্লাহ ইবন সালাম, ফ্যামিলি অফ ইয়াসির বিন আম্মার, সরি ভুল বললাম, আমি ভুল বলছি, ইয়াসির হচ্ছে বাবার নাম, আম্মার বিন ইয়াসির, ভুল বলছি আমি। ইয়াসিরের ফ্যামিলি বলতে তার ওয়াইফ, তার ছেলে, তার ওয়াইফ তো শহীদ হয়েছিলেন এবং তার ছেলে তিনি পরবর্তীতে আলী রাদিয়াল্লাহু বাহিনীতে ছিলেন। আম্মার বিন ইয়াসির, ইয়াসির হচ্ছে বাবার নাম, আম্মার হচ্ছে ছেলের নাম। আম্মার হচ্ছেন সে সাহাবী যার কথা আল্লাহ রসুল বলে গেছিলেন যে উনি শহীদ হবেন, উনি ওই বাহিনীতে আলী রাদিয়াল্লাহু বাহিনীতে ছিলেন এবং সেখান থেকে অনেক ডিরাইভ করা হয় অনেক কিছু, অনেক কনক্লুশন। যাই হোক, সেটা আমাদের আজকেরই না। ইয়াসিরের ফুল ফ্যামিলি হচ্ছে পরিবার, তার ছেলে, তার ওয়াইফ, সেই পরিবার হচ্ছে আপনার কি বলে জান্নাতি। বেলাল রাদিয়াল্লাহু আনহুর কথা বলছেন জান্নাতি, জাফর বিন আবু তালেবের কথা বলছেন, অন্যান্য অকেশনে বলছেন। এখানে যে 10 জন আশার মুবাশশারা যাদের কথা একদম একটা গোতে বলছেন, তার ভিতরে এদের নাম নাই, কিন্তু অন্য জায়গায় তাদের নাম আসছে। হ্যাঁ, যে তারপরে আপনার জাফর বিন আবি তালেব আলী রাদিয়াল্লাহু আনহুর ভাই, যিনি মুতার যুদ্ধে মারা গেছিলেন, শহীদ হয়েছিলেন। আমর বিন সাবিত, জায়েদ বিন হারিসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র ছিলেন। আবদুল্লাহ ইবন রওয়াহা, ফাতিমা দ্য ডটার অফ মেসেঞ্জার অফ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের মেয়ে ফাতিমা, খাদিজা রাদিয়াল্লাহু আনহা, আয়েশা রাদিয়াল্লাহু আনহা, সাফিয়া, হাফসা, অল দ্য ওয়াইফস অফ দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উম্মুল মুমিনিন বলতে আমরা যাদের বুঝি তারা সবাই, অ্যান্ড আদার্স, এরকম আরও আছে, আরও হয়তো কারো কথা বলছেন কখনো। তাইলে এই এত কিছু পড়ার কারণ কি? প্রথম কারণ হচ্ছে আমরা জানবো আমাদের লাইট হাউস কারা, এবং আল্লাহ রসুলের প্রমিস আক্ষরিক অর্থে সত্য এটা জানবো। আল্লাহ রসুল যেহেতু বলছেন যে এরা জান্নাতি, পরবর্তীতে যারা এদেরকে জাহান্নামী বলতেছেন, কাফের বলতেছেন, বিশ্বাস হারানো বলতেছেন, তাদের সাথে আমাদের লেনদেন থাকবে না। তাদেরকে আমরা নিজেদের দলভুক্ত অংশ আমাদের সেন্স অফ বিলঙ্গিং থাকবে না। তাদেরকে নিয়ে আমরা কোনো কাজ করব না। কাজ কোন সেন্সে করব না, মানে তাদেরকে নিয়ে আমরা তাদের সাথে ইউনিটির জন্য আমরা ইউনিটি ফর দ্য সেক অফ ইউনিটি করব না। তাদেরকে আমরা রিনাউন্স করব, তাদেরকে আমরা ত্যাগ করব, তাদেরকে আমরা বলবো ফিরে আসলে ঠিক আছে, তারা আমাদের ভাই, ফিরে আসলে, বাট তাদের আকিদা মানহাজ আমরা পোষণ করব না। এবং তাদেরকে নিয়ে যেটা মানে পলিটিক্যাল ইসলামে অনেকে বলেন যে বেরেলভি হইলে কী হয়েছে, সে আমাদের জামাতের অংশ, আমাদের দলের অংশ, ওই শিয়া হইলে কী হয়েছে, সে আমাদের দলের অংশ, খারেজি হইলে কী হয়েছে, সে আমাদের দল। ইটস নট পসিবল। ইউনিটি হইতে হবে আহলুস সুন্নাহ ওয়াল জামার আকিদার উপরে, ইউনিটি হইতে হবে, বা সঠিক আকিদার উপরে হইতে হবে। যখনই আপনি মনে করেন আল্লাহ রসুল ভুল বলছেন, মিথ্যা বলছেন, আপনার আকিদা তো শেষ, আপনার বিলিফ সিস্টেম ধ্বংস হয়ে গেল, আপনার বিশ্বাস ধ্বংস হয়ে গেল। যখন আপনি মনে করেন আল্লাহ রসুল ভুল বলছেন, আল্লাহ রসুল মিথ্যা বলছেন, আল্লাহ রসুল জানতেন না, আন্দাজবশত কথা বলছেন, আন্দাজে বা অনুমানবশত কথা বলছেন, অথবা ভুল প্রতিশ্রুতি দিয়েছেন, নাউজুবিল্লাহ, প্রত্যেকটাই আপনার আকিদা বিনষ্ট করবে, ইমান বিনষ্ট করে দিবে আপনার, যদি আপনি মনে করেন যে আল্লাহ রসুল মিথ্যাবাদী ছিলেন। সুতরাং এই গোষ্ঠীদের সাথে বা এদের সাথে মিলে আমরা ইসলাম প্রতিষ্ঠা করতে পারবো না, বা ইসলামী খিলাফত প্রতিষ্ঠা করতে পারবো না, যেটা অনেকে মনে করেন। খোমেনি বিপ্লব নিয়ে আসছেন না এই দেশে, অনেকে নিয়ে আসতে চাইছেন, অনেকে খোমেনির সাথে মিলে বা খোমেনির অনুসারীদের সাথে মিলে এখানে ইসলাম প্রতিষ্ঠা করবেন, এটা হবার নয়। অনেকেই করছেন, নাম বললাম না, আপনারা পড়াশোনা করলেই দেখবেন কারা তারা। একইভাবে অনেকের কথা আল্লাহ রসুল বলে গেছেন বা কোরআন বলছে যে এরা জাহান্নামী, তারাও জাহান্নামী, তাদেরও আর কোনো জাহান্নামী না হয় আর কোনো উপায় নেই। আবু লাহাব, ইনক্লুড আবু লাহাব, তারপরে হিজ ওয়াইফ জামিল আরওয়া বিন হারব অ্যান্ড আদার কনসার্নিং হুম দিস ইজ প্রোভেন, এবং আরও যাদের কথা আল্লাহ রসুল বলছেন
বা কোরআন বলছে, অথবা 2 যদি কারো কথা বলে থাকে, কারো কথা ইঙ্গিত দিয়ে থাকেন বা কারো কথা স্পষ্টত বলে থাকেন, তাহলে তারা সবাই ইনক্লুডেড। আরও যাদের কথা বলছেন, যেমন বলছেন আরও অনেকে কথা বলছে, যাই হোক সেটা আমাদের অত জরুরি না জানাটা। আহলে সুন্নাত জামাত do not affirm in definitive terms that any specific person will be in paradise or in hell. খুব ইম্পর্ট্যান্ট একটা মূলনীতি। মুসলিম নাম নিজে নিজেকে মুসলিম বলে, সে নিশ্চিতভাবে জান্নাতি অথবা জাহান্নামী এই কথা আহলে সুন্নাত জামাত বলবে না কখনো। No matter who he is, except for those whom the Prophet affirmed would be in either paradise or hell, যাদের কথা আল্লাহ রসুল স্পেসিফিক্যালি বলে গেছেন যে অমুক জান্নাতে ABCDE আর XYZ এরা হচ্ছে জাহান্নামে, এইভাবে যাদের কথা বলে গেছেন। তাছাড়া আমরা কারোকে, একটা স্পেসিফিক পার্সনকে বলি না যে ইনি জান্নাতি বা ইনি জাহান্নামে, এটা বলি না। তার কারণ আমরা সেটা জানি না। আর যাকে অ্যাপারেন্টলি মুসলিম বলার তাকে মুসলিমই বলবো আমরা, যিনি নিজেকে মুসলিম ক্লেম করতেছেন তাকে মুসলিমই বলবো, যত দোষী থাকুক তার, যদি স্পষ্ট কুফরের ভিতরে না থাকেন সেটা। আর এবং আগেই পড়ে আসলাম আমরা যে কে কাফের সেটা নির্ধারণ করা আমাদের কাজ না। কাউকে জান্নাতি করে কাফের বানায় আমাদের কোনো, কাউকে জাহান্নামি করে কাফের বানায় আমাদের কোনো লাভ নাই। বরং আমরা চেষ্টা করব মুসলিম যাকে বলা যায় তাদের সকলের জন্য দোয়া করতে, পাস্ট এবং প্রেজেন্ট এবং ফিউচারে, যে আল্লাহ যেন তাদেরকে মাফ করে দেন, ইনক্লুডিং আওয়ার সেলফস, আমাদের সহ। বাট দে হোপ ফর দ্য ওয়ান হু ডাজ গুড। ওই যে আগে বলে ফেলছি আমি, এটা অ্যাপারেন্টলি যাকে দেখতে মনে হবে যে উনি সব ভালো কাজ করছেন, এবং যার খারাপ গুণ ছিল, সিনেমা হল রেখে গেছেন, শুড়িখানা রেখে গেছেন, জোয়ার আড্ডা ক্যাসিনো রেখে গেছেন, বা এই ধরনের জিনিস করে গেছেন, রেখে গেছেন, তার জন্য ভয় করব। কিন্তু নিজেকে মুসলিম বলতেন তিনি, কলেমাও পড়ছেন বা শাহাদা উচ্চারণ করছেন, অথবা কখনো কখনো মসজিদেও গেছেন বা প্রায়ই মসজিদে গেছেন, কিন্তু সাথে খারাপ কাজগুলো ছিল। তার জন্য ভয় করব যে উনি যে গুনাহ করছেন হয়তো জাহান্নামে হইতেও পারেন, ভয় লাগবে আমাদের, তার জন্য দোয়া করব আমরা। কিন্তু ডেফিনেট টার্মে বলবো না যে ইনি জান্নাতি আর উনি জাহান্নামে, এইভাবে আমরা বলবো না। দি বিলিভ দ্যাট নো ওয়ান ইজ এন্টাইটেলড টু প্যারাডাইস। এন্টাইটেলড টু প্যারাডাইস কথার মানে কি? ডিজার্ভ করে প্যারাডাইস, ডিজার্ভ করে জান্নাত। মানে এত ভালো কাজ করছে সে তো অবশ্যই জান্নাতি। মানে এন্টাইটেল বলতে আমরা কী বোঝাই? মানে ধরেন আপনি একটা টিকিট কিনছেন বাসের, দুনিয়ার কথা বলতেছি, A1 সিটের জন্য, আপনি এন্টাইটেল টু সিট ইন আর অন দ্যাট সিট আর কি। A1 পজিশনে আপনি বসতে আপনার রাইট আছে, এই টিকিটের বলে আপনার রাইট আছে। এই ধরনের একটা রাইট কোনো মানুষের জান্নাতের ব্যাপারে আছে, এটা আমরা মনে করব না, নাই এটা। ওয়ারেজ আমরা দেখি যে আমাদের সুফি, আমাদের দরবেশ, আমাদের পীর ফকির, যারা পীর ফকিরদের করেন, তাদের ভিতরে অনেকেই মনে করেন যে তাদের পীরের, তাদের দরবেশের, তাদের শায়েখের জান্নাত কনফার্ম একদম। শুধু ওনার কনফার্ম না, ওনার হাত ধরে যারা বায়াত আছেন সবাই কনফার্ম, বা উনি যাদেরকে বলছেন আরে মিয়া তুমি তো আমার সাথে থাকবো, তারাও কনফার্ম। নাউজুবিল্লাহ, এটা আমরা করব না। খুব সুন্দর একটা লাইন বলছেন, দে বিলিভ দ্যাট নো ওয়ান ইজ এন্টাইটেলড টু প্যারাডাইস। এক লাইন, একটা সেন্টেন্স, কেউ এন্টাইটেল না। যেভাবে একটা বাসের টিকিট কিনে ওই সিটে বসতে আপনি এন্টাইটেল, সেরকম আর কেউ না। ইফ এ পার্সনস ডিড আর গুড দেন আল্লাহ বেস্টোজ হিজ বাউন্টি অ্যান্ড গ্রেস আপন হিম। একজনের কাজগুলো যদি ভালো হয় তাহলে আল্লাহ তার ভালো কাজকে বাড়ায় দেন, এবং তার ভালো কাজগুলো বাড়ায় দিয়ে তাকে দয়া করে, তার মার্সি, তার করুণাতে তাকে জান্নাতে প্রবেশ করান। সূরা নূর 21 নম্বর আয়াত আসতেছে, and had it not been for grace of Allah, এটা যদি আল্লাহর করুণার দয়া না থাকতো, আল্লাহর ফজল, এখানে ফজল কথাটা ইউজ করছেন, হ্যাঁ, আল্লাহর অনুগ্রহ যদি না থাকতো, অ্যান্ড হিজ মার্সি, এবং তার রাহমা যদি না থাকতো, ফজল বলছেন এবং রহমত বলছেন, আল্লাহ বলছেন, অনুগ্রহ এবং যদি না থাকতো, গ্রেস যদি না থাকতো, অনুগ্রহ এবং তার দয়া যদি না থাকতো তোমাদের উপর, নট ওয়ান অফ ইউ উড এভার হ্যাভ বিন পিওর ফ্রম সিনস। একজনও তোমাদের গুনাহ থেকে মুক্ত হইতা না। গুনাহ করা মানেই তো তার মানে জাহান্নাম দিতে পারেন চাইলে আল্লাহ, তাই না? আপনার একটা জাহান্নামের কাজ হয়ে গেছে।
এখন আপনি তওবা করবেন অথবা তওবা না করলেও আল্লাহ মাফ করতে পারেন, বাট তওবা করতে হবে। মেজর সিন আমরা জানি যে তওবা করে মাফ চাইতে হবে। আমরা তওবা করে মাফ চাবো, আল্লাহ চাইলে মাফ করতে পারবেন, সেটা অন্য। শিরকের নিচে যে কোনো কিছু যাকে ইচ্ছা তাকে মাফ করবেন, আমরা তো পড়েই আসলাম। কিন্তু আল্লাহ বলতেছেন একজনও যদি আল্লাহর ফদল বা গ্রেস বা অনুগ্রহ এবং আল্লাহর মার্সি বা রাহমা না থাকতো, মানে সেটা যদি না অ্যাপ্লাইড হইতো তোমাদের উপর, নট ওয়ান অফ ইউ উড হ্যাভ এভার বিন পিওর ফ্রম সিন, তোমাদের একজনও গুণামুক্ত হইতা না। আর গুণামুক্ত না হইলেই কি, তার একটা পসিবিলিটি থেকে যেত জাহান্নামে, তাই না? বাট আল্লাহ পিউরিফাইজ হুম হি উইলস, কিন্তু আল্লাহ পিউরিফাই করে দেন, পরিষ্কার করে দেন। ইস্তেগফার করি না আমরা, তওবা করি, তাতে কি হয়? পরিষ্কার করার একটা প্রসেস এটা। হুম হি উইলস, যার বেলায় আল্লাহ খুশি হন, যাকে ইচ্ছা করেন তার বেলায় করেন। আচ্ছা গেল। এটা কিন্তু একটা অত্যন্ত বড় বোঝার বিষয়, এবং এই জন্য আমরা কখনোই নিশ্চিত হব না যে আমাদের এনাফ আমল হয়েছে, এনাফ নামাজ হয়েছে, এনাফ হজ হয়েছে, এনাফ জাকাত হয়েছে, এনাফ ভালো কাজ হয়ে গেছে, এনাফ সাদাকা হয়ে গেছে। কখনোই কিন্তু আমরা কনভিন্সড হব না, বা নিশ্চিত হব না, বা নিশ্চিন্ত হব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আসতেছে, মুসলিমের হাদিস। এটাই আমরা আজকের জন্য শেষ করে দিব ইনশাআল্লাহ। There is no one whose deeds will gain him admittance to paradise. এটার পিছনে একটা ঘটনা আছে, সেটা আমরা একটু পড়ব বা আমরা আলোচনা করব। এমন কেউ নাই যার আমল তাকে, কেবলমাত্র আমল আর কি, খালি আমল দিয়ে দাবি করবে, ওই যে এন্টাইটেল যেটা বললাম, যে আমল দিয়ে সে জান্নাত করবে। ইট ওয়াজ সেড মানে বলা হইলো, নাম বলেন নাই, মানে কি এটা একটা প্যাসিভ ইসে বলা হইলো। কারা বলবে এটা কথাটা? সাহাবীরা বলছেন, জিজ্ঞেস করছেন। নট ইভেন ইউ ও মেসেঞ্জার অফ আল্লাহ, প্রশ্ন করছেন, নট ইভেন ইউ, আপনিও না হে রাসূলুল্লাহ। হি সেড নট ইভেন মি, আমিও না। আনলেস মাই লর্ড বেস্টো হিজ মার্সি আপন মি, যতক্ষণ না আমার রব আমার উপর তার করুণা, তার মার্সি, তার দয়া, তার রাহমা করবেন, ততক্ষণ না। এটার একটা আছে, আপনার ব্যাকগ্রাউন্ড আছে। একজন আনসার সাহাবীর ঘরে একজন মুহাজির সাহাবী মারা গেছিলেন। তো ওই জানেন তো, তারা ভাই ভাই ছিলেন, তারা ঘর শেয়ার করতেন, প্রপার্টি শেয়ার করতেন একটা সময় পর্যন্ত, যতদিন এই মুহাজির সাহাবী যারা মক্কা থেকে যারা আসছিলেন তারা নিজের পায়ে দাঁড়াইতে পারেন না, যতদিন দরকার ছিল ততদিন তারা তাদেরকে হেল্প করছেন, শেয়ার করছেন সব কিছু। তো উনি মারা গেছেন। মারা যাওয়ার পরে ওনার আমল খুব ভালো ছিল। যে আনসার সাহাবী বলতেছেন যে আমার এই ভাই জান্নাতি, মানে নিশ্চিত সেন্সে বলছেন আর কি। আমি যে সামারিটা বলতেছি আপনাদের। তো তখন আল্লাহ রাসূল বলছেন যে তুমি কীভাবে জানলা, তোমার কাছে কি ওহী আসছে? তো উনি বলছেন না, ওনার আমল খুব ভালো ছিল। তখন আল্লাহ রাসূল বললেন যে কেবল আমল দিয়ে কেউ জান্নাতে যাবে না। তখন সাহাবীরা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনিও না? যে না, আমিও না। সুতরাং আমল আমরা করে যাব, আশা করব যে আমাদের আমল কবুল হচ্ছে, কিন্তু আমরা কেবল আমল দিয়ে জান্নাতে যাব এই ধরনের চিন্তা করব না। সবসময় আল্লাহর গ্রেস, ওই যে বললাম তিনটা জিনিস মনে রাখবেন, একটা ট্রায়াঙ্গেলের কথা বললাম না, আশা, ভালোবাসা, ভয়, তিনটার ভিতর ব্যালেন্স থাকবে। আশা করব আমাদের আমলগুলা ভালো করতেছি, আশা করব তার বিনিময়ে জান্নাত দিবেন আল্লাহ ইনশাআল্লাহ, আমাদেরকে বাড়ায় দিয়ে, মাফ করে দিয়ে, গ্রেস দিয়ে, ফদল দিয়ে, অনুগ্রহ দিয়ে। ভয় করব যে যেগুলো খারাপ কাজ করছে এগুলোর জন্য যদি বাই চান্স আল্লাহ মাফ না করেন, এই ভয়টাও পসিবল। এবং ঘন ঘন তওবা করব, ঘন ঘন ইস্তেগফার করব, ঘন ঘন মাফ চাবো। আরেকটা কি? ভালোবাসা, মানে আল্লাহকে ভালোবাসবো এবং বিশ্বাস করবো যে আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন, আল্লাহ ভালোবেসে আমাদেরকে মাফ করে দিবেন। কিন্তু জিসাস লাভস মার্কা রাখবো না, যে জিসাস লাভস মানে ঈসা আলাইহিস সালাম ভালোবাসেন তাদেরকে, এবং সেই জন্য তার আর কোনো গুনাহ নাই, তার আর কোনো চিন্তা নাই। এই ধরনের যে এটা খ্রিস্টানদের ভিতরে কাজ করে, সেই জিনিসটা আমাদের ভিতরে ইনশাআল্লাহ আসবে না। আজকের জন্য আমরা আমাদের আয়োজন এখানে শেষ করে দিব। 1 ঘন্টার মতো আমরা বলছিলাম যে সাধারণত 1 ঘন্টাই করি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতর ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটি শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যা ভালো শুনলাম তার উপর আমল করার। আমরা যেন এখান থেকে কিছুটা সাথে নিয়ে যাই, এবং একটা দুইটা, মানে যে অনেক ভালো কথা শুনছি তার ভিতরে যদি একটা দুইটা আমরা জীবনে ধারণ করতে পারি, তাহলেও আমাদের একটা লাভ হইলো, বড় লাভ হইলো। আর না হলে আমার হয়তো লাভ হইলো, কারণ আমার তো আর রেজাল্টের উপরে প্রাপ্তি না, কিন্তু আপনাদের তো অনেকটুকু সময় গেল। সেই সময়টা কি
কাজে লাগলো, এটা একটা প্রশ্নবোধক চিহ্ন থেকেই যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।